তাদেরকে ইমাম মুয়াজ্জিমদের দিয়ে তাদের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ধর্মীয় লাইনে প্রচার করে। আমরা উন্নয়নের কথা বলি, আজ তারা ধর্মীয় লাইনে প্রচার করে। আমরা তাদের ভোট চাই না, এ কথা আমি অন্তত কোনোদিন বলিনি। আমি বলেছি পাই না। আমি সেই কারণে বারে বারে বলি, নন্দীগ্রামে আমি হিন্দুদের ভোটে এমএলএ হই। ৬৪,০০০ মুসলমান ছিল, ৪০০ আমাকে দিয়েছে। আর মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়ে ছিল সিপিএম-এর, তাকে ১২০০ দিয়েছে। বাকি সব ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে। এবারে তারা যদি তাদের ঘুম ভাঙে, পরগনা তো অবিভক্ত ছিল, পরে উত্তর আর দক্ষিণ হয়েছে। যারা অরিজিনাল লোক, আজকে সর্দার প্রামাণিক, এই যে যারা মূলত বা অন্যান্য যে সম্প্রদায় এবং তার সঙ্গে নিশ্চয়ই রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিম, এদের যে প্রকৃত যারা নাগরিক, তারা তো আজকে কার্যত শেষ হয়ে গেছে, লুম্পেনদের হাতে চলে গেছে। স্বাভাবিকভাবে এদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির লড়াই, এ লড়াই সাংবিধানিক লড়াই নয়, সংবিধানকে চ্যালেঞ্জ করে লড়াই। মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে বেসরকারি ডাটা এন্ট্রি অপারেটরকে কাজে লাগানো যাবে না। কেন এই প্রশ্ন তুলে তিনি ফের চিঠি দিয়েছেন? কেন? তারা কি সরকারি লোক নেই? আপনার বিএসকেতে যাদের ঢুকিয়েছে বাংলা সহায়তা কেন্দ্র, সব তৃণমূলের ক্যাডার, ওয়েবেলের মাধ্যমে থার্ড পার্টি, তার কোনো রেসপন্সিবিলিটি নেই। ভোটার তালিকায় নাম, এই যে আজকে কাকদ্বীপে ধরা পড়লো ডাটা এন্ট্রি অপারেটর, হাইকোর্ট থেকে বেল নিয়েছে, এফআইআর হয়েছে। কাকদ্বীপের এসডিও ডাইরেক্ট ইনভলভ এতে, এবং কাকদ্বীপে আপনারাই দেখিয়েছেন, আপনাদের চ্যানেল 30,000 টাকা করে নিয়ে তাদের আধার কার্ড এবং এপিক কার্ড করে দেওয়া হয়েছে। সেই আপনার লিঙ্ক এবং ওটিপি এদের হাতে দেওয়া উচিত নয়, কারণ এরা সরকারি কর্মচারী নয়, এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন, ক্ষমতা হারানোর ভয়ে বলছেন, এবং এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। অযোধ্যাতে প্রধানমন্ত্রী যাচ্ছেন, ধ্বজ ও সেখানে তোলা হবে। স্বাভাবিকভাবে সামনেই বিধানসভা নির্বাচন এই রাজ্যে, হিন্দু ভোটে কি ডিভিডেন্ড আপনারা পাবেন বলে মনে করছেন? দেখুন, আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই। আজকের মিটিংয়েও প্রথম সারিতে রেবেকা মোল্লা ছিল। আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই, কিন্তু মুসলিমদের ভোট আমরা বড় অংশে পাই না, কারণ তাদেরকে ইমাম মুয়াজ্জিমদের দিয়ে তাদের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ধর্মীয় লাইনে প্রচার করে। আমরা উন্নয়নের কথা বলি, আজ তারা ধর্মীয় লাইনে প্রচার করে। আমরা তাদের ভোট চাই না, এ কথা আমি অন্তত কোনোদিন বলিনি। আমি বলেছি পাই না। আমি সেই কারণে বারে বারে বলি, নন্দীগ্রামে আমি হিন্দুদের ভোটে এমএলএ হই। ৬৪,০০০ মুসলমান ছিল, ৪০০ আমাকে দিয়েছে। আর মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়ে ছিল সিপিএম-এর, তাকে ১২০০ দিয়েছে। বাকি সব ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে। এবারে তারা যদি তাদের ঘুম ভাঙে, ছিল পিছন থেকে তৃণমূল থেকে সেই মিছিলে অনেক চ্যানেলই বিএলও খুঁজে পাইনি। এগুলো কেউ বিএলও নেই, বিএলও মিছিলে ছিলেন না। মিছিল থেকে জয় বাংলা স্লোগান উঠছিল, ওটা তো বললাম। ও তো তাদেরকে সাপ্লাই করেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা তাদের পাঠিয়ে মিছিল হয়েছে। আজকে যেমন মমতা ব্যানার্জি বনগাঁতে মিছিল করবেন, তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন, আর আমি সাঁইথিয়াতে মিছিল করব রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের সাথে। দেখা যাচ্ছে যে একজন ভোটারের নাম পাওয়া গেছে, যার নাম বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে, এখানকার ভোটার তালিকাও রয়েছে। এটা একজন দেখে কি হবে? আপনি যদি আজকে স্বরূপনগরের বর্ডারের চিত্র দেখেন, পাবেন কি অবস্থা করে রেখেছিল। এই এলাকাতেও গোসাবা 14টা দ্বীপ নিয়ে, একটা দ্বীপে